চলে যাচ্ছি। অপু, আবার কি হলো? তোমাকে একবার হাত করে আমার মন ভরেনি, আর একবার হাত করো না। আরে আমি তোমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, তোমাকে ছেড়ে তো যাচ্ছি না। আর হ্যাঁ, আমার ফিরতে রাত হবে, তুমি ঠিক মতো খাবার খেয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে বাবু, বাই। বাই। সে জানতেও পারেনি আমি তার পিছে জিপিএস লাগিয়ে দিয়েছি। আজ আমি জানতে পারবো সে আমার পিছে কার সাথে নোংরামি করে। আরে এখানে তো লোকেশন পার্কে দেখাচ্ছে, কিন্তু এখানে পার্ক কোথায়? ও আচ্ছা, এই যে পার্ক। তার মানে আমার সন্দেহ ঠিক, অপু কোনো বান্ধবীর বাসায় যায়নি, পার্কে এসেছে। ঠিক আছে, আজ আমি তাকে হাতে নাতে ধরবো। আরে বাবু, আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তুমি এখন আসলে? আরে দেরি হবে না কেন? আজ তো আমার হাজবেন্ড আমাকে লিভ দিতে এসেছিল আমার বান্ধবীর বাসায়। আর তুমি তো জানো তোমার সাথে দেখা করার জন্য আমার কত বাহানা করতে হয়। ঠিক আছে, বাদ দাও। আমি তো এখানে বসে বসে খুব বোরিং হচ্ছিলাম। আরে আজ আমি সারা দিন তোমার সাথে থাকবো, তোমার আর বোরিং লাগবে না। সত্যি বলছো? আরে হ্যাঁ, কিন্তু তুমি তার আগে আমার জন্য খাবার কিছু নিয়ে এসো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি। আরে লোকেশন তো এখানেই দেখাচ্ছে, কিন্তু অপু কোথায়? মনে হয় সামনেই আছে। আরে অন্ধ নাকি? আরে তুহিন, তুমি এখানে? আরে জাহিদ ভাই, আপনি? আর তুহিন, তুমি এই পার্কে কি করছো? আরে ভাই, আপনার কাছে আর কি লুকাবো, আপনি তো জানেনই আমি মেয়েদের সাথে ঘুরতে কতটা পছন্দ করি। তার মানে তুমি সুমিকে নিয়ে এসেছো? আরে না, এখন কি আর ফ্রেন্ডের যুগ, এখন তো ভাবিদের যুগ। কি, তুমি তোমার ভাবির সাথে এসেছো? হ্যাঁ। কি ভাবছো ভাই? না মানে ভাবছি তুমি যে ভাবির সাথে এসেছো না জানি সে কতটা সুন্দর হবে। চলো আমাকে নিয়ে চলো, তাকে দেখাও। আরে এটা কোনো কথা নাকি, চলেন দেখাচ্ছি। ভাই ওই যে দেখেন আমার গার্লফ্রেন্ড, আপনি এখানে দাঁড়ান, আমি তাকে বলছি। আরে লোকেশন তো আশেপাশে দেখাচ্ছে, কিন্তু অপু কোথায়? আরে তুমি খালি হাতে চলে এসেছো? আরে আমি খাবারের অর্ডার করেছি, চলো আমার এক বড় ভাইয়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। আচ্ছা চলো। এই যে আমার ভাই। আরে জাহিদ, তুমি? হ্যাঁ আমি। তার মানে তোমরা দুইজন দুজনকে চেনো? আরে তুমি আমার কথা শোনো, আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক চলছে না, কিছুই চলছে না। বন্ধ করো তোমার এসব আজে বাজে কথা। এটা তোমার প্রেমিক, তোমার সব সত্যিটা আজ আমি জেনে গেছি, বুঝলে? আরে জাহিদ ভাই, তার মানে ও আপনার? হ্যাঁ, ও আমার স্ত্রী, আর ওর তো কোনো লজ্জা নেই, ও আমার পেছনে পেছনে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। আরে জাহিদ ভাই, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি যদি একটিবার জানতাম সে আপনার স্ত্রী, আমি তাহলে তার সাথে রিলেশনে যেতাম না। আরে ভাই, আমি তোমাকে কেন দোষারোপ করবো? যখন আমার স্ত্রী নিজেই খারাপ, তখন আমি তোমাকে কেন দোষ দেবো? আর তুমি কি মনে করেছো আমি কিছুই বুঝতে পারবো না? তুমি আমাকে ধোকা দিয়ে আমার পিছনে এসব করবে, আর আমি সবকিছু মুখ বুঝে মেনে নেব? আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম, আর তাই আজ তোমার পিছনে, এই যে তোমার পিছে জিপিএস লাগিয়ে এখানে পৌঁছেছি, আর তোমার সব সত্যটা আজ আমার সামনে চলে এসেছে। আমাকে আর একটা সুযোগ দাও, আমি এমন ভুল জীবনে আর কখনো করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমার সাথে থাকবো না, তোমাকে আমি আর বিশ্বাস করি না। আমার ঘরে তোমার আর কোনো জায়গা নেই, তুমি আমার বাড়িতে আর কখনোই যাবে না, বুঝেছো? আর ভাই, তুমি ওকে রাখো।